আমরা যেটা বলেছি যে নির্বাচনের বিকল্প নেই, কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকার তো অনন্তকাল ক্ষমতায় থাকবে না। ইওনো এবং ম্যাজিস্ট্রেট এই যে কাঠামোটা তার সাথে দরকার, এই জনপ্রশাসন এখন পর্যন্ত তারা কিন্তু ঢেলে সাজাতে পারে নাই। আমাদের এই জুলাই অভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন, মোটা দাগে তিনি তিনটি কথা বলেছিলেন। একটা হচ্ছে যে এই 15 বছরে আমাদের দেশের যে সকল প্রতিষ্ঠানগুলো ছিল, বিশেষ করে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, এগুলো দলীয়করণের ফলে এগুলো একেবারে ভগ্নাঙ্কুর হয়েছিল। সেখানে আস্থা রাখার মতন জায়গা ছিল না। অভ্যুত্থানের পরে আরও খারাপ অবস্থা হয়। তো এগুলো সংস্কার করা, এরপরে রাষ্ট্রের মৌলিক কিছু ব্যাপার যেখানে গণতন্ত্র কিংবা আইনের শাসন এটা ছিল না, এই জায়গাগুলো একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়, যার ফলে এটা সংস্কার করে একটা রাষ্ট্রকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার জন্য অঙ্গীকার। দ্বিতীয়ত ছিল যে এই জুলাই অভ্যুত্থানে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রীয় বাহিনীকে এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যেভাবে হত্যা করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, সেগুলোর একটা বিচারের আওতায় আনা, এরপরে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। শুরু থেকে আমরা কিন্তু এই সরকারের কাছে বলেছিলাম এবং সবাই মিলে তার কাছে তাকে আমরা সমর্থন দিয়েছিলাম, এবং ইতিহাসের সবচেয়ে জনসমর্থন নিয়ে একটা ক্ষমতাধর সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার। এখন এই নির্বাচনটা করার জন্যে তিনি তার প্রাথমিক যে কাজগুলো, এগুলো সারার জন্য আমরা প্রথম থেকে বলে আসছিলাম। তো সেখানে আমরা যেটা বলেছি যে নির্বাচনের বিকল্প নেই, কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকার তো অনন্তকাল ক্ষমতায় থাকবে না, এবং নির্বাচনের জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তার হাতে নেওয়া। কিন্তু আমরা শুরু থেকে সেই দিকটা দেখি নাই। আমরা যারা 15 বছর নির্বাচনের মাঠে একতরফা নির্বাচন করে একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতা আঁকড়ে ছিল, এই জন্য আমরা যখন বলেছি যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিকে ক্ষমতা হস্তান্তর করা, তো সেই জায়গায় অনেক কথাও বলা হয়েছে যে তারা কেন নির্বাচন চায়। আপনি যে কথাটি বলছেন যে শুরু থেকে আসলে আপনারা যে সংস্কারের প্রত্যাশা রেখেছেন, সেই পর্যাপ্ত পরিমাণ সংস্কার বা সেই প্রত্যাশিত সংস্কার আপনারা দেখতে পাননি। কি মনে করছেন যদি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে কি সেই সংস্কার শেষ করে নির্বাচন হবে? না, আমি সেই কথাটা বলছি যে এখন এই যে আমরা শুরু থেকে বলেছিলাম যে এই সরকারও বলেছে যে আমি যথাসময়ে নির্বাচন দেব, তখন এই নির্বাচনের জন্য নির্বাচনের সঙ্গে যে সকল প্রতিষ্ঠানগুলো যুক্ত সেগুলো সংস্কারের জন্য আমরা প্রথমেই গুরুত্ব দিয়েছিলাম, পরামর্শ দিয়েছিলাম। দেখেন আপনি নির্বাচন সাথে যুক্ত কারা, শুধু নির্বাচন কমিশন তো না। নির্বাচন করতে হলে জনপ্রশাসন লাগবে, বিশেষ করে ডিসি, তারপরে ইওনো এবং ম্যাজিস্ট্রেট, এই যে কাঠামোটা তার সাথে দরকার, এই জনপ্রশাসন এখন পর্যন্ত তারা কিন্তু ঢেলে সাজাতে পারে নাই। আমরা প্রথম থেকেই বলেছি। তারপরে পুলিশ প্রশাসন, সেটাও কিন্তু এখন পর্যন্ত ঢেলে সাজাতে পারে নাই এবং সেখানে আস্থার জায়গায় আনতে পারে নাই। এখন এই যে না পারা, এই ব্যর্থতা তো এই সরকারের, আমরা তো প্রথম থেকেই বলে আসছি। এখন সেই জন্য আমরা যেটা আপনাকে আজকের এই আলোচনায় বলতে চাই যে আমরা সরকারকে এই নির্বাচনের কথা বলার পরে আমাদেরকে বলা হয়েছে আমরা কেন নির্বাচন চাই। এই যে নির্বাচন চাই এবং শুরু থেকে আমাদের যে পরামর্শ যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যে সকল প্রতিষ্ঠানগুলো সেগুলোকে সংস্কার করে একটা নির্বাচন ছাড়া তো গণতান্ত্রিক প্রক্রিয়া আপনি যেতে পারবেন না। কিন্তু এই যে 1 বছর পরে যে জিনিসটা হয়েছে যে নির্বাচনের জন্য সরকার একটা রোডম্যাপ ঘোষণার জন্য বলেছে, তারা নির্বাচনও দিচ্ছে। আমরা ইসির সক্ষমতা নিয়ে আমরা প্রশ্ন তুলি না, কারণ এই সরকার আসার পরে তাদের তো এই ইসিরও তো একটা অভিজ্ঞতা হয়েছে